জুলাই গণহত্যার বিচারের জন্য শহীদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? এবার এমন প্রশ্ন তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। 14 ডিসেম্বর তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে 24-এর গণহত্যার বিচারের জন্য শহীদ হওয়া ভাই বোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? সেখানে সার্জিস আরও লিখেছেন, বীর শহীদ ভাইয়ের বাবা মা আজ কেঁদে কেঁদে বলছে প্রয়োজন হলে তাদেরকেও মেরে ফেলা হোক, কিন্তু তার শহীদ সন্তানের লাশ যেন কবর থেকে আবার না তোলা হয়। পোস্টে অনেককেই কমেন্ট করতে দেখা গেছে। মোহাম্মদ সাগর পাটোয়ারি নামের একজন কমেন্টে লিখেছেন, এটা সত্যি হৃদয় বিদারক। এখানে তো কাউকে নির্যাতন করে হত্যা করা হয়নি, সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আবার কবর থেকে তুলে ময়নাতদন্ত কিসের? এটা শহীদ ও শহীদ পরিবারের প্রতি জুলুম করা হচ্ছে। মাহমুদ রাফি নামের একজন লিখেছেন, ন্যায় বিচার কি লাশের উপস্থিতিতে নির্ভরশীল? শেখ মুজিবের হত্যার বিচার যেমন লাশ ছাড়াই সম্ভব হয়েছিল, তেমনি 24-এর শহীদদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রমাণের অভাব দেখানো সুশীলদের কপটতা ছাড়া আর কিছুই নয়। এর আগে আদালতের নির্দেশে 57 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শ্রমিক ওমর ফারুকের লাশ তোলা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ওমর ফারুকের লাশ কবর থেকে তুলে মর্গে পাঠানো হয়েছে, এমনটাই বলা হয়েছিল সে সময় সংশ্লিষ্টদের পক্ষ থেকে। জানা যায় 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা দিয়ে বাসায় যাওয়ার পথে পুলিশের গুলিতে নিহত হন ওমর ফারুক। তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন। 6 আগস্ট লাশ এনে স্বজনরা তার বাড়ি চরফ্যাশনের নুরাবাদে দাফন করেন। গত বৃহস্পতিবার তোলা হয় শহীদ সাইমের লাশ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।